আমার সেই চোখের মাথায় সত্যি চোখে আমি কি বলবো, কিছু বলার নেই। দিদির যে মুখ মানে করছে, সে মুখ দেখে আমার সাজানোর মুখটাই নষ্ট হয়ে যাচ্ছে, ঠোঁটটাও ফাটিয়ে ফেলেছে। শীত করতে ছোট পারবে না রে, মোটে ছোট না। তোমার না দিদিকে সাজাচ্ছ? হ্যাঁ, দিদি আবার উল্টো পাল্টা সাজ পছন্দ করে না। হ্যাঁ হ্যাঁ, একদম হালকা পাতলা, তাই বলছে বেশি হয়ে যাচ্ছে। ভ্রু কাজল দেবে না দিদি। কতক্ষণ দিদি কিন্তু চোখ বন্ধ করে থাকবে না, বলে দিলাম। বেশ হলো। চারটিখানি ব্যাপার দিদিকে মেকআপ করানো। হারাচ্ছে কেন? আমার সেই চোখের মাথায় সত্যি চোখে আমি কি বলবো, কিছু বলার নেই। দিদির যে মুখ মানে করছে, সে মুখ দেখে আমার সাজানোর মুখটাই নষ্ট হয়ে যাচ্ছে। সত্যি কি বলবো, অত টাইমও দিতে পারবে না বলে আবার সে চোখের পাতায় দিচ্ছে। হয়েছে। দাঁড়াও, এইরকম লোকজন আমি দেখিনি। কিছু একটা বলতে চাইছে। বড় করে তাকিয়ে আর দিতে হয়। তুমি তো দিতেই পারো না, এরকম করে তাকে এরকম করে দেবে, তাহলে হয়ে গেল। না, এবার একটু বন্ধ করে দাও। হ্যাঁ, এবার করে নিচেরটাই দেবো। আর না, নিচে দিতে হবে। ওপরটাকে শুকিয়ে যাচ্ছে, না। আমি দিচ্ছি। তুলে দিতে হবে। সে বিয়ে বাড়ি মানে বিয়ের দিনকার কাজল এখনো তোমার চোখে? বাবা গো বাবা, তুমি মুখে মনে সাবান ফেস ওয়াশও দাওনি, ঠোঁটটাও ফাটিয়ে ফেলেছে। শীত করতে ছোট পারবে না রে, মোটে ছোট না। না কেন, আমার দিদির চুলটা ভালো না, সিল্কি। হ্যাঁ, তো দেখো দিদির ফাইনাল লুক। দিদি তো সেরকম একদমই সাজতে চায় না, তাই বলছে বেশি বেশি সাজ হয়ে যেন না হয়, তো একদম হালকার মধ্যে দিয়েছি। আর তারপরে হচ্ছে দেরি হয়ে যাচ্ছে, জামাইবাবু এসে গেছে। তো এই হচ্ছে দিদির ফাইনাল লুক।